রূপ এত লাড্ডু খেতে পারি তো? এই কে রে রথ থেকে প্রসাদ নিয়ে খাচ্ছে কে? লাড্ডু নিজেই খাচ্ছে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? প্রথমেই জানাই সবাইকে শুভ রথযাত্রা। রথযাত্রা সবার হলেও ছোটদেরই বিশেষ আকর্ষণের, তাই না? ছোটরা এই দিনটা নিয়ে অনেক বেশি অপেক্ষায় থাকে, কারণ রথ নিয়ে বেরাবো রাস্তায়, একটা আলাদাই ইন্টারেস্ট আর কি। যখন আমি ছোট ছিলাম তখন আমারও এই দিনটা আসলেই ভীষণ আনন্দ হতো। আর আজকে আমি এখানে রথ সাজানো শুরু করেছি আমার গুটির জন্য। আমার তো রথ চালানোর বয়স নেই, কিন্তু আমরা অনেক বড় অবধি রথ চালিয়েছি। আর সেই রথ চালিয়ে সোজা উল্টো রথ মিলিয়ে যা টাকা উঠতো সেই মিলিয়ে একদিন আমরা আবার লুচি আলুর দম করে সবাই মিলে খেতাম। একটা ভীষণ মজার দিন ছিল আর কি। এটা কি বলো? রথ বলো শোনা। উল্টো দিকে কেমন হাঁটছে, ভয় লাগছে আমার। খুশি হয়েছে। রূপদাদাকে তুই প্রসাদ দিয়েছিস? প্রসাদ দেয়। আরে বাহ, দাও দেখি ওর হাতে কতটা বেরিয়েছে। আরে রূপ, তুই এত লাড্ডু খেতে পারবি? দেখি রূপ হাতটা খোল। এত লাড্ডু খেতে পারবি তো? এই যা, এই কে রে রথ থেকে প্রসাদ নিয়ে খাচ্ছে কে? রথের লাড্ডু নিজেই খাচ্ছে। চলো ওটো ওটো, রথ টান। চারদিকে সবাই রথ নিয়ে বেরিয়েছে দেখে নিজেদের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। সব বন্ধু বান্ধবদের সাথে আমরাও তো বেড়াতাম। এই দেখো, আরে মজা হয়েছে। যা প্রসাদ দাও, প্রসাদ দাও, প্রসাদ দাও, প্রসাদ দাও, প্রসাদ। রথ কই? চুরির সাথে দড়িটা বেঁধে দিয়েছি, নাহলে বারবার হাতছাড়া হয়ে যাচ্ছে রথ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গোপাল যা ভাইয়ের সাথে একটু চালা, রথ সামনে যা ভাইয়ের সাথে। সবাই এরকম পয়সা দিচ্ছে দেখে গুটি খুব আনন্দ পেয়েছে, ইন্টারেস্ট পেয়েছে। রাখো রাখো ওখানে, রাখো ওখানে। বেঁধে দিয়েছি বলে দৌড় দিচ্ছে শুধু রথ নিয়ে। আগের বছরে ওর ছোট একটা সাইকেলের সামনে রথটাকে বেঁধে দিয়ে ওকে সাইকেলে বসিয়ে আমি দড়ি টেনেছিলাম, কিন্তু এইবারে দেখো গুটি রথ নিয়ে দৌড়াচ্ছে। হাঁটাহাঁটিরও কোনো সিন নেই, আমি হাঁপিয়ে যাচ্ছি। এই আর একদল বেরিয়েছে একটা করে রথ নিয়ে। আমরা কিন্তু রথ একটাই নিতাম আর যেতাম অনেকজন মিলে একসাথে আনন্দ করতে করতে। এই হচ্ছে গুটির থেকে আরেকটু বড় সাইজের আর একজন, এরও একই অবস্থা, রথ নিয়ে শুধু দৌড় করাচ্ছে। তো এখন আমরা রথ নিয়ে এসেছি গুডির পিপির বাড়ির সামনের রাস্তায়, আর গুডির গোপাল দাদা পিপিকে ডাকতে গেছে, তাই অপেক্ষা করছি দাঁড়িয়ে। হাই ডাকো গোপাল দাদা, আয়। কত ভাই না দাদা হয় শোনা? আসবে আসবে আসবে, পিপিকে ডাকতে গেছে, আসবে, পিপিকে ডাকতে গেছে। কি বলো মা, বলো। পিপি তো মাল করছে না, না ওই তো পিপি আসছে, ওই তো পিপি আসছে। আমার ছেলে কি বলছে, ও মা মা যে কি বলছে, পিপি তো মাল করছে, যে না না পিপি ওই তো আসছে। আসলে গুডির পিপি গেঞ্জির মাল ভাঁজ করে, গুডি সেই কথাই বলছিল আর কি। রথ টানাতে এসেছে। জয় জগন্নাথ, রথ এসেছে। দাঁড়া নড়িস না।
হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে আমাদের রথট্রেনে কি নিয়েছো? কলা। রথট্রেনে কলা প্রসাদও নিয়ে নিচ্ছে। হ্যাঁ শোনা, তোমাকে রথ দেখেছি, বড় রথ। না বাবা, ভয় ঢুকবে না। বড় রথ দেখে চাও, তারপরেও ভয় ঢুকবে না। আজকে তো উল্টো রথ, আর এই উল্টো রথের দিনটা আসলে একসাথে যেমন মানে আনন্দ হয়, তেমন একটু খারাপও লাগে, তাই না? আনন্দ হয় বেশ, আবার রথ চালাবো। আর খারাপ লাগাটা এইখানে যে আবার 1 বছর পর রথ আসবে। যখন আমরা ছোট ছিলাম তখন তো এমনটাই হতো, আমরা আবার সোজা রথ উল্টো রথ মিলিয়ে যা টাকা উঠতো, সেই দিয়ে একদিন আবার লুচি আলুর দম হতো। আমাদেরই বাড়িতে হতো, আমার সব বান্ধবীরা মিলে একসাথে খাওয়া দাওয়া করতাম বাড়িতে। আর মা করে দিত লুচি আলুর দম, আর সাথে একটা মিষ্টিও আনা হতো। সব যদিও ওই রথের টাকায় হতো না, তারপর বাকিটা বাড়ি থেকেই দেওয়া হতো আর কি। সেটা বুঝতে পারি এখন যে ওই টাকা তো সব হয় না। যাই হোক, তো এখন আমি আর গুটির গোপাল দাদা মিলে গুটির রথটা সাজাচ্ছি, একটু অন্যরকম সাজানোর চেষ্টা করছি আর কি। পাতা ফাতা না দিয়ে একটু বেলুন দিয়ে, বাচ্চা তো ইন্টারেস্ট পাবে মানে বেলুন টেলুন দিলে আর কি। তো তাই জন্য এরকম 3টে বেলুন কিনে এনেছি সামনের দোকান থেকে, কিনে এনে এইভাবে সাজাচ্ছি। এই যে গুটিকে এখন ওর পাশের ঘরে দাদুর কাছে রেখে এসেছি, নালে গুটি এসে যদি বেলুন দেখে তো রথ সাজানোর আগেই সব বেলুন ফেটে যাবে, তাই জন্য আর কি। এই যে দেখো, এই বেলুনটা এরকম সামনে দিলে মনে হয় খুব সুন্দর লাগছে দেখতে, তো ওই জন্য এরমভাবেই সাজালাম রথটা, ভালোই লাগছে দেখতে। এবারে ঠাকুর নিয়ে এসে একটু ঠাকুরকে প্রসাদ দেবো, একটু ধূপকাঠি দেখিয়ে রথটা আগে রেডি করে নিই। তারপর রথপথ রেডি করা হলে তারপর গুটিকে নিয়ে এসে রেডি করব। গুটি তো এখন ওই ঘরের দাদুর কাছে আছে, যেমনটা তোমাদের বললাম। আর এই হচ্ছে ঠাকুরের আজকে প্রসাদ, গুজিয়া। গুজিয়া খেতে এই একজন খুব ভালোবাসে, গুজিয়া দেখি খুশি হয়ে গেছে, তাই জন্য এবার প্রথম প্রসাদ তোকেই দেবো বলেছি। যাই হোক, এই যে মালা আনিয়েছি, ঠাকুরকে মালা পরালাম, একটু ফুল দিলাম। গুজিয়া আনিয়েছি, আগের দিন তো প্রসাদও আনতে পারিনি, সামনের দোকান থেকে লাড্ডু কিনে দিয়েছিলাম ওই জন্য। এই যে এবারে ধূপকাঠি দেখিয়ে একটুখানি পুজো দিয়ে দেবো ঠাকুরকে, দিয়ে তারপর গুটিকে রেডি করে দেবো। ও আর একটা কথা তোমাদের বলে রাখি, আজকে কিন্তু আমি, গুটি, এই গুটির গোপাল দাদা আর গুটির পিপি, আমরা 4 জনে মিলে আমাদের এখানে উল্টো রথের মেলায় যাব। আজকেই শেষ দিন, অনেক দিন ধরেই যাবো হচ্ছে, কিন্তু যাওয়া আর হচ্ছে না। তো আজকে রথ চালিয়ে এসে যাবো। তো এই যে রথ সাজানো শেষ, আর রথের প্রসাদে ঠাকুর তো অবশ্যই প্রথমেই খাচ্ছে, ঠাকুরকে প্রথমেই দেওয়া হয়েছে, কিন্তু তারপরে প্রথম খরিদ্দার হচ্ছে এই যে আমাদের গুটির দাদা ভাই গোপাল দাদা। এই যে বলেই দিয়েছি গুজিয়া দেখে যে আমি গুজিয়া খেতে খুব ভালোবাসি। তো রথ সাজানো শেষ, একটু অন্যরকমভাবে সাজালাম, ভালো লাগছে একটু অন্যরকম। তো গুটিকে এবারে আনবো, ওই ঘরে আসো, ওকে একটু রেডি করে নিই, তারপর একটু বেরোবো। তো তোমার সঙ্গে থাকো। গুটিকে এনে জামা পরিয়ে দিয়েছি, এখন গুটিকে জুতো পরাচ্ছি, তারপর যাব গুটিকে নিয়ে রথের সাথে। আমি আর গুটির গোপাল দাদা দুজনেই থাকবো ওর সাথে, একজন থাকা মুশকিল, ও তো রথ নিয়ে দৌড়ায়, হাঁটে না। আর দৌড়ালে পিছনে, আগের বার সোজা রথের দিন কী হয়েছিল, একবার রথ পুরো উল্টেই গিয়েছিল, দৌড়ায় তো পুরো, আর একা থাকলে না পিছনে রথটা ধরা যায় না, তাই দুজন মিলেই যাবো রথের সাথে আর কি। তো এই যে রথ রেডি, চলো যা। তো বেরিয়ে গেছে এই যে রথ নিয়ে, চলো রথ চালানো শুরু করো। এবারে শুরু করো, হাত দেখি, গোপাল ধর ফোনটা, আমি হাতে বেঁধে দিই আগে পিন্নু মতো। গুটির হাতে চুরির সাথে দড়িটা বেঁধে দিলাম, যাতে দড়ি আর রথ দুটোই হাতছাড়া না হয়। না দড়ি ধরো, চলো। এই শোনা তাকা, এই যে এইদিকে।
চলো একটু হাসি করো, আমার দিকে তাকাও, হাসি করো। ও বাবা লে, চলো চলো। এই যে বম্মা বম্মা বলো, রথ এনেছি। ও বাবা, ও বাবা, মিষ্টি দাও। যা বাবা, জগন্নাথকে ভালো করে বাঁধো। প্রসাদ দাও, আগের দিন যা করেছে রূপকে লাড্ডু দাও। প্রসাদ খুঁজে খুঁজে পাচ্ছেন, এই যে প্রসাদ, এই যে প্রসাদ দাও, এই যে প্রসাদ দাও, দাও দাও, বসো, প্রসাদ দাও। গোপাল দাদাকে দাও না, গোপাল দাদাকে একটা দাও, এই যে দাও, ওখানে রেখে দাও। না না তোমার ক্যাশিয়ার কে বাবা? গোপাল নিয়ে নে, পকেটে রাখ। ও আগের বড় বেলুন দিয়ে সাজিয়েছিল। মনে আছে? ওরে বাবা রে, আস্তে আস্তে দৌড়াস না, দেখ দৌড়াই যাবে, পিপি বাড়ি। এখন গুডি ওর পিপির বাড়ি যাচ্ছে, মানে ওর গোপাল দাদাদের বাড়ি আর কি। তাই গোপাল দাদার হাত ধরে নিয়ে যাচ্ছে। গোপাল দাদা কিন্তু ভীষণ কেয়ারিং। এই যে দেখো, রথ একটু দড়িতে আটকে গেলে রথের চাকা, গুডির পা যদি দড়িতে এই যে আটকে যায়, সব ঠিকঠাক করে একদম নিয়ে যায়। এই যে একদম হাত ধরে এখন নিয়ে যাচ্ছে ওদের বাড়িতে, কারণ গুডির পিপি আছে ওখানে, গুডির পিপি আসবে একটু গুডিকে দেখতে, তাই জন্যে। আসলে তো জগন্নাথ দেব যায় মাসির বাড়ি, কিন্তু গুডি আসে রথ নিয়ে ওর পিসির বাড়ি। আসলে মাসির বাড়ি থেকে আসে তো, আর ও তো এখানে পিসির বাড়ি আসে, উল্টো। এটা না, তুমি নচ্চা নাচ্ছ বাবা, হ্যাঁ তুমি নচ্চা নাচ্ছ, নচ্চা নাচ্ছ, আস্তে আস্তে পড়ে যাবে, জগন্নাথ উল্টে পড়ে যাবে, আস্তে। আগে মুখে দাও, হ্যাঁ মুখে দাও, এবার পিপিকে দাও। ও খেয়েছে, একটু খাও, একটু খাও, একটু খাও, তুমি একটু খাও, একটু না। আর খাবেন, ওর পছন্দ না। আগের দিন লাড্ডু ছিল, একা একা বসে বসে খাচ্ছিল কাউকে না দিয়ে, রাস্তার মাঝখানে বসে পড়েছে আগে শুধু লাড্ডু খেতে। একটু কি করছিস? ফুল কি করছিস? পুজো দিচ্ছিস? ওম নমঃ। বেলুন রথ চালানো শেষ হতেই এসে সেই বেলুন নিয়ে খেলা শুরু করে দিয়েছে গুডি। আসলে এত গরম, পুরো ঘেমে গেছিলো, ঘেমে যাচ্ছিল, আর আমিও ও যা দৌড়াচ্ছে রথ নিয়ে হাঁপিয়ে যাচ্ছিলাম, তাই জন্য তাড়াতাড়ি একটু ঘুরিয়ে নিয়ে চলে এসেছি। এসব এখন ঘরে বসে বসে খেলছে, আর যা যা পয়সা পেয়েছে, যে যা পয়সা দিয়েছে, সেগুলোই ঘৌ ঘৌকে এসে দিচ্ছে। এই যে রথ চালিয়ে যা পয়সা পেয়েছে সব বলছে ঘৌ ঘৌকে দেবো বলে, এখানে ঘৌ ঘৌয়ের কাছে রথ পয়সা ঢুকিয়েছে। এই যে মেলায় যাওয়ার জন্য রেডি হতেই যাচ্ছিলাম, তখনই শুনলাম এখান দিয়ে একটা রথ যাচ্ছে, তো তাড়াতাড়ি গুটিকে নিয়ে জন্য আসলাম রথ দেখাতে, আর তোমাদেরকেও দেখালাম। দেখো রথ এসেছে, এটা ওরা মানে বানিয়ে কি সুন্দর গো। ওরা মানে ঠাকুরটা কি সুন্দর না? এই রাস্তা দেখে নিতে আগে, জানো না এই রাস্তা দেখে নিতাম না। বলো টাটা, বলো টাটা, টাটা। তো এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, গুডির গোপাল দাদার পিপির সাথে আগে হাঁটছে, আর আমি পিছনেই আছি। আর দেখো আমরা প্রায় অটো স্ট্যান্ডের কাছাকাছি চলে এসেছি, এখান থেকে অটো ধরে আমরা যাব মেলায়। অটো থেকে নেবে আবার একটুখানি হাঁটা মেলার রাস্তাটা। এই যে মেলার রাস্তাতে চলেই এসেছি, দেখতেই পাচ্ছ, দেখে বোঝা যাচ্ছে লোকজনের ভিড়। আর তার থেকেও বড় কথা, এই যে পাঁপড় ভাজা আর জিলাপি, যেটা রথের মেলার স্পেশাল আর কি। আজ তো রথ, উল্টো রথ, আর শেষ দিন আজকে মেলার, তো আজ তো মনে হচ্ছে বিশাল ভিড় হবে।
আমরা মেলায় চলে এসেছি, কিন্তু এত ভিড়, এক সপ্তাহ ধরে মেলা চলছে, রোজ আসবো আসবো করে করে উল্টো রথের দিনই আমরা সিলেক্ট করেছি আসার, এই যে এসেছি। এত ভিড়, পাড়াগাড়ি জায়গা নেই, কতটা কি ঘুরতে পারবো সেটাই ভাবছি এত ভিড়ের মাঝখানে। এই যে এটার জন্য, শুধুমাত্র এটার জন্য আমাদের কাছে মেলায় আসতে হয়েছে। সব খরচা হোক, ওর ঘরটাকে ভাঙবো গিয়ে, সব খরচা হোক। তো চলো ঘুরে দেখা যাক, আর তোমাদেরকেও দেখাই। চলো, এই যে এইদিকে কি ভাল লাগছে যে বাচ্চারা চড়ছে। আমি ভাবছি শুধু গুটি কবে চড়বার আমি দেখবো, বেশ মজা লাগছে দেখতে। আর ওইদিকে যে এই যে মিকি মাউস আছে, এটাতে তো আমি গুটিকে ওঠাবই, আমার খুব ভাল লাগে এটা। আর এইদিকে যে ব্রেক ড্যান্স আর এই যে পাশেরটা, এগুলো সব আমাদের জন্য, কিন্তু আমি ভুলেও নাম করি না ওটার। আমার উঠলেই একদম মাথা টাথা ঘুরে অবস্থা পুরো খারাপ হয়ে যায়, তো কোনো দরকারই নেই। আসলে কি জায়গাটা এতই ছোট যে মানে আরও এর জন্য বেশি ভিড় লাগছে। ভিড় তো হয়েইছে আজকে উল্টো রথের দিন, কিন্তু এক একটা মেলা হয় না, অনেক বড় জায়গা নেই। যেটা হয় গো আমাদের ওই যে কি পানিহাটির যে মেলাটা হয়, ওরা এত বড় যে এই লোক মানে ওখানে মনেই হবে না কিছু, তো এখানে প্রচুর ভিড় লাগছে। এই যে দেখো এখানে রথের ঠাকুর, খুব সুন্দর ঠাকুরটা, দাঁড়াও একটু জুম করে দেখাই। ওই যে আমিও প্রথম দেখছি আর তোমাদেরও দেখাচ্ছি আর কি। আর এই যে এই দিকে হচ্ছে বোটিং, এটা গুটির গোপাল দাদা 2 বছর আগে যখন মেলা এসেছিলো আমার সাথে, তখন বলেছিল উঠবে, কিন্তু তখন আর চড়া হয়নি, তো আজকেই ভাবছি চড়াবো ওই জন্য। তো এই যে টিকিট কাটা হয়ে গেছে। এই যে গোপাল, সাবধানে পড়ে যাস না। আগত সুধী সকল দর্শনার্থীদের বঙ্কিমপল্লী উন্নয়ন কমিটির পক্ষ থেকে আমরা জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ উল্টোরথ, সাবধানে গোপাল, পড়ে যাস না, সুধী সকল সাঁতার কাটিস না। মেলায় এসছেন তাদের সকলকে আমরা বঙ্কিমপল্লী উন্নয়ন কমিটির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং গণেশের রথযাত্রা, ইস্কনের রথযাত্রা রয়েছে, তার পাশাপাশি আমাদের বঙ্কিমপল্লী কোথায় চড়বে তুমি? ওইখানে চড়বে, ধূপ করে উল্টে পড়ে যাবে। মেলায় কেনাকাটার উপরে 100 টাকার কেনাকাটার উপরে বিশেষ কুপন, এবং যার মধ্যে দিয়ে লটারির মধ্যে দিয়ে এত খাটনি করেছে, খিদে তো পাবে। তাদের কাছে বিশেষ আকর্ষণীয় পুরস্কার। কি কিনেছো বাবা এটা? তো ফাইনালি আমরা বেরিয়ে গেছি মেলা থেকে। মেলা থেকে না যুদ্ধ জয় করে বেরিয়েছি মনে হচ্ছে। এত ভিড়, এই যে এর জন্য, শুধু এর জন্য এই এত ভিড়ের মাঝখানে হাঁপাতে হয়েছে। এর ওই বোটিং করতে গিয়ে ওখানে 1 ঘন্টা লাইন দিতে হয়েছে, 1 ঘন্টা। কি হাঁপিয়ে গেছে, বলছে যে ওটা খাটনি বেশি, ওই যে প্যাডেলগুলো হাত থেকে ঘুরিয়ে ঘুরিয়ে বলছে যে এত খাটনি হয়ে গেছে। ঠিক আছে, জামা প্যান্ট ভিজিয়ে চলে এসছে। এই যে কিন্তু আমরা কিচ্ছু খেতে পারিনি মেলায়, প্রত্যেকটা দোকানে প্রচুর ভিড়। এখন বাইরে এসেছি, তো দেখি বাইরে কোনো দোকান থেকে কিছু খাবো, ওই ভিড়ের মধ্যে অত লাইন দিয়ে খাওয়া সম্ভব না বাচ্চা নিয়ে। তো এখন বাইরে থেকে কিছু খাবো, তারপর বাড়ি। তো তোমার সঙ্গে থাকো, আর বাড়ির জন্য দেখি কিছু কিনি, জিলিপি বা কিছু, যাই হোক সঙ্গে থাকো। তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ? তখন পাঁপড় খাচ্ছে বসে বসে, ওই পিপি পাঁপড় ভাজা কিনেছে, তো সেই পাঁপড় খাচ্ছে বসে বসে। আর আমরা এখন এগরোল অর্ডার দেওয়া আছে, বসেছি এগরোল খাবো 3 জন। আর কিছু তো সেরকম মেলার ভিতরে তো কিছু খাওয়া সম্ভবই না, যা অবস্থা। ওই বাবারে, আর মানে কাদা কাদা, তার মধ্যে বৃষ্টি হয়েছে বলে। তো বাইরে এসে ভালোই হয়েছে, দোকানটা আছে, তো এখানে এখন এগরোল খাবো, তারপর বাড়ির জন্য জিলাপি কিনবো, কিনে নিয়ে বাড়ি টাটা। তো তোমার সঙ্গে থাকো, আগে খেয়ে নিই। মেলা ঘোরাটা ভালোই হয়েছে, কিন্তু মেলাটা এত বেশি ভিড় ছিল, এটাই শুধু সমস্যা আর কি। নাহলে ঘোরাটা খুবই ভালো হয়েছে। আসো, তোর পিপি ওকেটা কিনে দিস। এই যে কি এটা? ডোরেমন, ডোরেমন, ডোরেমন। নাও নাও নাও। আমি ওকে একটা জিনিস কিনে দিয়েছি, দেখাচ্ছি। এই যে পপিট,
আমাদের এগরোল আসছে, আগে খেয়ে নি, হ্যাঁ, তারপর আবার তোমার সঙ্গে কথা হবে। খুলে দেবো এখন, দাও খুলে দিই। তো ব্যাস মেলা ঘোরা শেষ, এবার আমরা বাড়ি ফিরছি টোটো করে, দেখতেই পাচ্ছ। তো এই ছিল উল্টো রথের দিন বিকেল থেকে আমাদের কাটানো সব মুহূর্তগুলো, আর খুব সুন্দর ছিল। বিকালবেলা বেশ রথ নিয়ে বেরানো গুটির সাথে, তারপর মেলায় আসলে তো মন সবারই ভালো থাকে, ভালো হয়ে যায় আর কি। যাই হোক, তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে নোটিফিকেশানটা অল করে দিও ফর লেটেস্ট আপডেটস। আর আমার সোশ্যাল সাইট FB আর ইনস্টা একটু ফলো করে নিও। তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।